একের পর এক 15টি প্রশ্ন রয়েছে আপনার জন্য। যে 15টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আপনার দৃষ্টিকে চ্যালেঞ্জ করবে, সাথে কিছু প্রশ্ন আপনার বুদ্ধিকে চ্যালেঞ্জ করবে। আর দেখার এটাই যে 15টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক আনসার আপনি দিতে পারেন, আর সেটাও একেবারে কম সময়ের মধ্যে। এই 15টি প্রশ্নের মধ্যে যদি আপনি কোনো ক্রমে 12টির বেশি প্রশ্নের আনসার দিয়ে দিতে পারেন, তার মানে এটা যে আপনি ভীষণই বিচক্ষণ। আর সমস্যা যাই হোক না কেন, তার সমাধান আপনি করে নিতে পারেন চোখের নিমেষেই। তাই চলুন দেখি এই 15টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন। সবার প্রথমে এখানে দেখুন, এখানে দুটি ছবি রয়েছে, যার মধ্যে একটিতে আছে এসি আর অপরটিতে একটি বর্ণ লেখা আছে। এবার এই দুটো শব্দ একসঙ্গে মিলে একটি নতুন শব্দ তৈরি করছে। আপনাকে বলতে হবে যে এই শব্দটি কোন শব্দ। আপনার সময় শুরু হচ্ছে এখন। আসলে এখানে প্রথমে যে ছবিটি রয়েছে সেই ছবিটি হচ্ছে এসির ছবি, আর পরে লেখা আছে বর্ণ আ, অর্থাৎ এখানে একটি মহাদেশের নাম তৈরি হচ্ছে, যে মহাদেশটি হবে এশিয়া। আপনি যদি গেস করতে পারেন তাহলে কনগ্রাচুলেশন, পয়েন্ট কালেক্ট করা শুরু করে দিন। এবার দেখুন নেক্সট কোশ্চেনটি, এখানেও দুটি আলাদা আলাদা ছবি রয়েছে। এই দুটি আলাদা আলাদা ছবি একসঙ্গে মিলে একটি নতুন শব্দ তৈরি করছে। আপনাকে বলতে হবে এটি কোন শব্দ। আশা করব এই কোশ্চেনটির আনসারও আপনি সঠিক দিতে পেরেছেন, যেটি একেবারে সহজ ছিল। যদি আপনি এরই মধ্যে শব্দ তৈরি করে নিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর এখানে যে শব্দটি তৈরি হচ্ছে সেই শব্দটি হলো তুফান। আসলে এই যে পাতাটি, এটি ফার্ন পাতা, আর সামনে লেখা আছে তু, অর্থাৎ দুটি মিলিয়ে তুফান শব্দ তৈরি হয়েছে। এবার এখানে দেখুন, এটি আপনার চোখের পরীক্ষা। এখানে একই সঙ্গে অনেকগুলি ওয়ার্ড লেখা আছে, একেবারে সেম ওয়ার্ড, কিন্তু এই সেম ওয়ার্ডগুলির মধ্যে একটি ওয়ার্ড এমন আছে যে ওয়ার্ডটি অন্য সমস্ত ওয়ার্ডের থেকে আলাদা, আর আপনাকে আপনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেই ওয়ার্ডটিকে খুঁজে বার করতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে এমন দেখা যায় যে 90% মানুষই সেই আলাদা শব্দটিকে খুঁজে পায় না। দেখাই যাক যে আপনি খুঁজে পান কিনা। সময় কিন্তু শেষের পথে, সময় শেষ। আপনি কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে মেনে নিন যে আপনার চোখ ভীষণ পাওয়ারফুল। এখানে যে কটি শব্দ লেখা আছে প্রত্যেকটি শব্দ একেবারে সেম, আলাদা শব্দ দেখা যাচ্ছেই না। তার মধ্যেও যদি আপনি খুঁজে পেয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন, আর যদি না খুঁজে পেয়ে থাকেন তাহলে বলি সেই শব্দটি রয়েছে এখানে। পেরে থাকলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে দেখুন দুটি আলাদা আলাদা কোশ্চেন আছে, যেখানে আলাদা আলাদা ছবি আছে। যে ছবিগুলি থেকে এক একটি করে অক্ষর নিয়ে আপনাকে নতুন একটি শব্দ তৈরি করতে হবে, আর এক্ষেত্রে দুটি কোশ্চেনের আনসারই আপনাকে দিতে হবে, তাহলেই আপনি 1 পয়েন্ট যোগ করতে পারবেন। প্রথমে একটি ডিমের ছবি দেওয়া আছে, পরে একটি শব্দ লেখা আছে। আসলে এটি একেবারেই সহজ। আশা করব আপনি দেখে বুঝে গেছেন যে এখানে কোন শব্দ তৈরি হচ্ছে। এবার তাহলে পরের প্রশ্নটিকে দেখুন, যেখানে একটি পোকার ছবি আছে, আছে একটি গোলাপের ছবি, আর তারপর রয়েছে শাওয়ারের ছবি। এই তিনটি আলাদা আলাদা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে আপনাকে একটি নতুন শব্দ গঠন করতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষের পথে, সময় শেষ। আসলে এখানে যে খাবারের নামটি বোঝানো হয়েছে সেটি হলো পোলাও। পোকার পো, গোলাপের লা, আর সঙ্গে শাওয়ারের ও, অর্থাৎ এখানে পোলাওকে বোঝানো হয়েছে। আর প্রথমে দুটি আলাদা আলাদা ছবি মিলে যে খাবারটির নামকে বোঝাচ্ছিল সেই খাবারটি হলো এগ রোল। আশা করব এটি আপনি পেরেছিলেন, তাই পয়েন্ট যোগ করে ফেলুন। এখানেও দুটি আলাদা আলাদা ছবি আছে। এবার এই দুটি আলাদা আলাদা ছবি থেকে একটি মেয়ের নাম তৈরি করতে হবে আপনাকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। আশা করব আপনি কিছু একটা অনুমান করেছেন। আসলে এখানে প্রথমে একটি শব্দ লেখা আছে, আর পরে যে ছবিটি আছে সেটি হলো কানের ছবি, আর এখানে যে নামটি তৈরি হচ্ছে সে নামটি হলো মুস্কান, যেটি একটি মেয়ের নাম। আপনিও যদি বুঝে গিয়ে থাকেন তাহলে অবশ্যই পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে একটি ছবি আছে যেখানে একের পর এক অনেকগুলি প্রাণী আছে। আপনাকে গুণে বলতে হবে যে এখানে কটি প্রাণী আছে। খুব ভালো করে দেখবেন,
তারপর উত্তর দেবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। মনে রাখবেন, এটি কিন্তু চোখের সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধিরও পরীক্ষা, তাই সঠিক উত্তর আপনাকে দিতেই হবে। সময় শেষের পথে, সময় শেষ। চলুন দেখি। সবার প্রথমে এখানে একটি হাতির ছবি তো আমরা দেখতেই পাচ্ছিলাম। তারপর হাতির শুঁড়ের কাছে রয়েছে শিম্পাঞ্জির ছবি। এরপর হাতির পেটের কাছে আছে একটি ঘোড়া। তারপর রয়েছে একটি কুকুর, সঙ্গে আছে একটি বিড়াল, আর সবার শেষে সবচেয়ে ছোট রয়েছে একটি ইঁদুর। সব মিলিয়ে এখানে 6টি পশু আছে। আপনিও কি 6টি পশু দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর যদি আপনার মনে হয়ে থাকে এখানে 6টির বেশি পশু আছে, তাহলে সেই পশুটির নাম এবং স্থান আপনি কমেন্টে জানিয়ে দিন। এবার চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে সেম সংখ্যা বারবার লেখা আছে, একই সংখ্যা অনেক জায়গাতে, যার মধ্যে একটি সংখ্যা এমন আছে যে সংখ্যাটি এই সংখ্যার থেকে আলাদা। আপনাকে সেই সংখ্যাটিকে খুঁজে বার করতে হবে যে সেই সংখ্যাটি কোন সংখ্যা আর কোথায় আছে। তবে এখানে একটি বিষয় হলো, এই সংখ্যাটি একই জায়গায় নয়, বরং দুটি আলাদা আলাদা জায়গাতে আছে। অর্থাৎ আলাদা সংখ্যা দুটি জায়গাতে রয়েছে। 90% মানুষ এই সংখ্যা দুটিকে খুঁজে পায় না। দেখাই যাক আপনার ক্ষেত্রে কি হয়। সময় শেষের পথে, সময় শেষ। তাহলে আপনি কি খুঁজে পেয়েছেন? যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে বলবো কনগ্রাচুলেশন, আপনার চোখ ভীষণভাবে পাওয়ারফুল। আর যদি আপনি খুঁজে না পেয়ে থাকেন তাহলে বলি সেই সংখ্যাটি রয়েছে 3rd লাইনে 2nd নাম্বারে, আর পরবর্তী সংখ্যাটি রয়েছে তার থেকেও 3 লাইন বাদে 99, অর্থাৎ এখানে 99 লেখা আছে। আপনি যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। আগেরটা যদি আপনি পেরে থাকেন তাহলে আশা করি এটি আপনি পারবেন, আর যদি না পেরে থাকেন তাহলে এখানে রয়েছে আপনার জন্য সেকেন্ড চান্স। আপনাকে এটাকে পারতেই হবে। এখানে সেম ওয়ার্ড লেখা আছে, ছাতা। এবার এই সেম ওয়ার্ডগুলির মধ্যে একটি ওয়ার্ড এমন আছে যেটি অন্যগুলি থেকে আলাদা। আপনাকে খুঁজে বার করতে হবে সেই আলাদা ওয়ার্ডটি কোথায় আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষের পথে, সময় শেষ। আশা করব আপনি খুঁজে পেয়েছেন, আর যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর সেই আলাদা শব্দটি রয়েছে এখানে 4th লাইনের 2nd নাম্বারে। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে 3টি আলাদা আলাদা ছবি আছে, যার মধ্যে প্রথমে আছে ডাব, এরপর আছে লিচু, তারপর রয়েছে কমলা। 3টি আলাদা আলাদা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে আপনাকে নতুন একটি ফলের নাম তৈরি করতে হবে। দেখাই যাক আপনি পারেন কিনা, আর সেটাও কিন্তু একেবারে সঠিক সময়ের মধ্যে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষের পথে, সময় শেষ। তৈরি করে নিয়েছেন সেই ফলটিকে? যদি তৈরি করে নিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর নতুন যে ফলটি তৈরি হচ্ছে সেই ফলটি হলো ডাবের ডা, লিচুর লি, সঙ্গে কমলার ম, অর্থাৎ এখানে ডালিম ফল তৈরি হচ্ছে। আপনি যদি পেরে থাকেন তাহলে আশা করি পয়েন্ট যোগ করে নিয়েছেন। এবার চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে ময়না শব্দটি লেখা আছে। এবার প্রশ্ন হলো এটা যে এই সেম শব্দের মধ্যে একটি শব্দ এমন আছে যে শব্দটি ময়না নয়। আপনাকে এতগুলি শব্দের মধ্যে থেকে সেই শব্দটিকে খুঁজে বার করতে হবে, আর সেটাও একেবারে সঠিক সময়ের আগে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষের পথে, সময় শেষ। সেই শব্দটি রয়েছে এখানে। শব্দটি হলো ময়লা। আশা করব আপনি পেরেছেন। যদি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগেন। এখানে একটি খাবারের নাম তৈরি হচ্ছে, যার মধ্যে প্রথমে আছে কাগজি লেবু, পরে আছে বাদাম, এরপর আছে বক। এই 3টি ছবি একসঙ্গে মিলে এই খাবারটির নাম তৈরি করছে। আপনাকে বলতে হবে সেই খাবারটি কোন খাবার। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষের পথে, সময় শেষ। আসলে যে খাবারটির নাম এখানে তৈরি হচ্ছে সেই খাবারটি হলো কাবাব। কাগজির কা, বাদামের বা, আর বকের ব, কাবাব।
আশা করব আপনি পেরেছেন। যদি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানেও সেম 63 লেখা আছে, তবে 63 ছাড়া তবে এই 63-র মাঝেই একটি আলাদা সংখ্যা লুকিয়ে আছে। আপনাকে সেই সংখ্যাটিকেই খুঁজে বার করতে হবে আপনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। দেখাই যাক আপনি সেই লুকিয়ে থাকা সংখ্যাটিকে খুঁজে পান কিনা। সময় খুব কম, আপনার সময় শুরু হয়ে গেছে। সময় শেষের পথে, সময় শেষ। যে সংখ্যাটি আপনার চোখের আড়ালে লুকিয়ে বসেছিল সেই সংখ্যাটি রয়েছে এখানে, একেবারে লাস্টের দিকে ছিল সংখ্যাটি। আপনি যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে দুটি আলাদা আলাদা শব্দ রয়েছে, যে দুটি শব্দ থেকে একটি করে অক্ষর নিলে একটি ফলের নাম তৈরি হয়ে যায়। আপনাকে সেই ফলটির নাম বলতে হবে এই দুটি শব্দ একসঙ্গে মিলে কোন ফলটির নাম তৈরি করছে। সময় শেষ। সেই ফলটি হলো তাল। আশা করব আপনি পেরেছেন, তাই পয়েন্ট যোগ করে ফেলুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে পরপর 4টি ছবি রয়েছে। এবার এই 4টি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি দেশের নাম তৈরি হচ্ছে। আপনাকে বলতে হবে সেই দেশটি কোন দেশ। আপনার সময় শুরু হচ্ছে এখন।